ফ্যাশন ইন্ডাস্ট্রির এক অন্যতম আয়োজক সংস্থা এসএস অফিসিয়ালের পক্ষ থেকে গত 25শে জুলাই অনুষ্ঠিত হয়েছিল একটি দুর্গাপুজো ব্যানার শুটের, যার সম্পূর্ণরূপে আয়োজনের দায়িত্বে ছিলেন এসএস অফিসিয়ালের কর্ণধার সুদীপ্ত সাহা। এটি ছিল তাদের দ্বিতীয় দিনের দুর্গাপুজো ব্যানার শুট। কলকাতা জুড়ে বহু দুর্গাপুজো ব্যানার শুট অনুষ্ঠিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেগুলিকে সঠিক সময় সঠিক জায়গায় ব্যানার অবস্থায় দেখতে না পারা। কিন্তু বিগত বছরগুলির মতো এবারেও সঠিক এবং পরিচ্ছন্নতা এই দুটিকে মান্যতা দিয়ে ব্যানার শুটের প্রথম দিন আয়োজন করল সুদীপ্ত সাহা। কলকাতা সহ যাদবপুর, বাঘাযতীন, টালিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় থাকবে এই দুর্গাপুজোর ব্যানারগুলি, যেখানে অংশগ্রহণকারী মডেলদের ছবি সহ পুজো প্যান্ডেলগুলিতে দেখা যাবে নিজেকে। আর যদি এই সুযোগ আপনিও পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে এসএস অফিসিয়ালের সঙ্গে, নিজের এই পরিচয়কে আরো বেশি পরিমাণ মানুষের সামনে নিয়ে আসতে। তাই পরবর্তী ব্যানার শুটের যে কোনো প্রকার আপডেটের জন্য নজর রাখুন আমাদের সঙ্গে। এসএস অফিসিয়াল আপনাদের জন্য তৈরি করবে ভরসার এক যোগ্য জায়গা, যেখানে চোখ বন্ধ করেই আপনি বিশ্বাস করতে পারবেন সেখানের পরিষেবাকে। এই দিনের এই দুর্গাপুজো ব্যানার শুটের এই অংশগ্রহণকারী মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট ও কর্ণধার সুদীপ্ত সাহা কি বলছেন বং সিরিজকে, আসুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। কেমন আছো দাদা? খুব ভালো আছি। আজকে বং সিরিজে তোমাকে এসএস অফিসিয়ালের পক্ষ থেকে সুদীপ্তদাকে পেয়ে গেছি। তো আজকে শুটটা যেটা হচ্ছে পুজোর ব্যানার শুট, সেই সম্পর্কে কি বলবে? এই বছরের সেকেন্ড ব্যানার শুট বলতে পারো, আমাদের 8 ইয়ার দুর্গাপুজোর ব্যানার শুট। সো আজকে 10 জন মডেল এসছে এই শুটটাতে। নেক্সট শুটটা কবে অ্যারেঞ্জ করা হয়েছে? এর আগের শুটটা আমার জুন মাসে হয়েছিল, এটা আমাদের সেকেন্ড শুট জুলাই মাস। আর অনেকে আজকে বললো যে অগাস্টে একটা শুট রাখতে, দেখা যাক, আমরা প্ল্যান করবো আমাদের টিমকে দিয়ে, যদি পসিবল হয় আরেকটা ব্যানার শুট রেখে। মানে এসএস অফিসিয়ালের পক্ষ থেকে কবে আবার নেক্সট প্রজেক্ট আসছে? অগাস্টে একটা হবে, একটা কনসেপ্টে শুট হবে। তাছাড়া ব্যানার শুটটা যদি অ্যাড হয় অ্যাডিশনাল ভাবে, সেটা আমরা জানিয়ে দেবো। আর তোমার সাথে যোগাযোগ করতে গেলে কিভাবে করতে হবে? আমাদের পেজ আছে, আমাদের এসএস অফিসিয়াল পেজে তোমরা যোগাযোগ করতে পারো, না হলে আমার নাম্বার 8240372066 তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। কেমন আছো দিদি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে এখানে দেখতে পাচ্ছি তুমি এখানে ম্যানেজমেন্ট করছো, ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। তো এসএস অফিসিয়ালে কবে থেকে তোমার মানে আলাপ পরিচয়? আমার 1 বছর ধরে ওর সাথে পরিচয় হয়েছে, আগের বছরের ব্যানার শুট থেকে। আর আজকে যে শুটটা হচ্ছে সেটা সম্পর্কে কি বলবে তুমি? খুবই সুন্দর, এটা হচ্ছে গিয়ে এসএস অফিসিয়ালের সেকেন্ড ব্যানার শুট হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মডেলরা কি সুন্দর সুন্দর মেকআপ আর্টিস্টরা লুক দিচ্ছে, ট্র্যাডিশনাল লুক। আর সমস্ত জুয়েলারি এবং শাড়ির কালেকশন প্রীতিস ফ্যাশন হাউসের, আমারই সমস্ত কিছু কালেকশন। তোমার সাথে মানে কোনো কেউ পরিচয় করতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে তাহলে তারা? আমার ফেসবুক পেজ আছে প্রীতি মণ্ডল নিজের নামে, তাছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বার 7797799054। থ্যাংক ইউ সো মাচ দিদি। ওয়েলকাম। আমার নাম হচ্ছে চলতি দে, আর আমি বর্ধমান থেকে এসেছি। আর আজকে এখানে এসএস অফিসিয়ালের সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা লাগলো? আমি আজকে অলরেডি 1 বছর 2 বছর হয়ে গেল আমি এসএস অফিসিয়াল সুদীপ্ত স্যারের সঙ্গে কাজ করছি, এবং প্রচন্ড ভালোভাবে আমার মানে যতগুলো আজ পর্যন্ত শুট করেছি সবই ভালো। আর আজকে মেকআপটা নিয়ে কি বলবে? মেকআপ, ড্রেস, লুকটা নিয়ে কি বলবে? আজকে মেকআপ আর মৌসুমী দি করেছে ড্রেস আর মেকআপ, তো খুবই সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি মৌসুমী রায়চৌধুরী, সোদপুর থেকে এসেছি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। আর আজকে মানে মডেলকে যে মেকআপটা দিয়েছো সেটা কি আগে থেকে ভেবে এসেছিলে? না, আগে থেকে কিছু ভাবিনি, এখানে এসে ডিসাইড করেছো? এখানে এসে instant। আর আজকে কটা লুক তুমি ক্রিয়েট করলে? আজকে এটা ফার্স্ট লুক, সেকেন্ড লুক করবো আরেকটা। সেকেন্ড লুকটা নিয়ে ভেবেছো কিছু? এখনো মোটামুটি একটা লুক ভেবেছি, ওটা ইন্ডিয়ান স্টাইলেই করবো। আর আজকে যে এসএস অফিসিয়ালের সাথে ব্যানার শুট করছো দুর্গাপুজো, সেটা সম্পর্কে কি বলবে? আমি তো এসএস অফিসিয়ালের সাথে অনেক কাজই করে ফেলেছি, ওদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে সব থেকে। আর তুমি এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? আমি মেকআপ ইন্ডাস্ট্রিতে আছি অনেক বছর। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রিয়া হালদার, আমি এসেছি শ্যামবাজার থেকে। আজকে এখানে এসএস অফিসিয়ালের সাথে পুজোর ব্যানার শুট করে কেমন অভিজ্ঞতা লাগছে? আমার এটা এসএস অফিসিয়ালের সাথে 2 নম্বর কাজ, আর এটা সেকেন্ড মানে ব্যানার শুটেই প্রথম করছি, খুবই ভালো লাগছে। আর আজকে যে মেকআপটা হয়েছে, যে শাড়িটা, ড্রেসটা পরেছো, সেটা সম্পর্কে কি অভিজ্ঞতা? ঠিক যেরকমটা চেয়েছিলাম তার থেকে অনেকটা বেশি সুন্দর হয়েছে। মেকআপ নিয়ে কি বলতে চাও?
খুব সুন্দর করেছে মেকআপ, ওটাই বললাম, যেটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশিটাই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি শ্যামনগর থেকে এসেছি, আমার নাম বাসন্তী বড়ুয়া। আর আজকে এখানে এসএস অফিসিয়ালে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো, মেকআপ আর্টিস্টও খুব ভালো, সবার ব্যবহারও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর আজকে এই মেকআপটা লুকটা সম্পর্কে কি বলবে? খুব ভালো লেগেছে আমার লুকটা। থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়সী পরামানিক, আমি বজবজ সন্তোষপুর থেকে এসেছি। আর আজকে এখানে এসএস অফিসিয়ালে কাজ করার অভিজ্ঞতা কেমন? এখানে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো, মডেলও আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে। আর আজকে যে এই লুকটা ক্রিয়েট করেছে সেই লুকটা সম্পর্কে কি বলবে? লুকটা তো ভালো লাগছে, দিদিরও পছন্দ হয়েছে। আগে থেকে ভেবে এসেছিলে লুকটা? না না, ভেবে এখানে দিদিকে দেখে ভেবে। কটা লুক ক্রিয়েট করলে আজকে? আজকে আপাতত একটা করেছে আর একটা আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি মধুমিতা দাস, সোনারপুর থেকে আসছি। আর আজকে এখানে এসএস অফিসিয়ালে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি এখানে এসে কাজ করে মেকআপ আর্টিস্ট আমার হুলারিজি, আর হচ্ছে যে জুয়েলারি দিয়েছে প্রীতি দি, জুয়েলারি অ্যান্ড শাড়ি গয়না, তো ভালোই লেগেছে ওনাদের সঙ্গে কাজ করে। আর আজকে এখানে লুকটা সম্পর্কে কি বলবে? লুকটা যেটা ক্রিয়েট করেছে তোমার পাশে দাঁড়িয়ে থাকা মেকআপ আর্টিস্ট, তো লুকটা সম্পর্কে কি বলবে তুমি? হ্যাঁ, লুকটা আমার ভালোই লেগেছে। নিজেকে চিনতে পারছো? একটু অন্যরকম লাগছে। এরকম চেয়েছিলে? স্যাটিসফাইড তো লুকে? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আমি দুলালী ঘরামি, আমি বারাসাত থেকে এসেছি। তো আজকে এখানে এই লুকটা যে ক্রিয়েট করেছো মডেলের, এটা কি আগে থেকে ভেবে এসেছিলে নাকি না, এখানে এসে ভাবলে? আগে থেকে ভাবা হয়নি, ওর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। তো প্রীতি ওর সঙ্গে আমার এইখানে এসে পরিচয় করালো। তো হঠাৎই এসে হঠাৎই লুক ভাবা, আর ওর সঙ্গে আলোচনা করে করা হয়েছে। আজকে এই লুকটা যেটা দিয়েছো, এই লুকটা সম্পর্কে কি বলবে তুমি? এটা একটা সাবেকি লুক করা হয়েছে, একদম বেঙ্গলি লুক। আর আজকে এসএস অফিসিয়ালের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, আমি আগেও একদিন করেছিলাম, কিন্তু আজকেও করছি, ভালো লেগেছিল বলেই আবার এসেছি, আবারও আসবো। থ্যাংক ইউ সো মাচ। আমি সুপর্ণা দাস, গড়িয়াতেই থাকি। আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আজকে ওর লুকসটা রেডি করেছি। এটা একটা পুজোর লুক, মডার্ন লুক, যেটা আমরা নবমী বা সপ্তমী রাত্রে করে থাকি, সেরকম ধরনের। এই লুকটা কি আগে থেকে ভেবে এসেছিলে এই লুকটা ক্রিয়েট করবে? হ্যাঁ, একটা তো ভেবেইছিলাম, আইডিয়া করেছিলাম, বিকজ যেহেতু ওর হেয়ারটা ছোট, তো আমি চেয়েছিলাম ওপেন হেয়ার রাখবো, তার মধ্যে একটু মডার্ন কিছু লুকস করবো। আর এসএস অফিসিয়ালের সাথে কাজ করার অভিজ্ঞতা কি? হ্যাঁ, এখানে কাজ করতে আমার খুব ভালো লাগে। এর আগেও শুট হয়েছে এখানে, আমি করেছি, খুব ভালো লেগেছে। সুদীপ্তর ব্যবহার এবং এখানকার অর্গানাইজেশন খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সোমা দাস, আমি মধ্যপ্রদেশ থেকে এসেছি। আর আজকে এখানে এসএস অফিসিয়ালের সাথে কাজ করার অভিজ্ঞতা কি? খুব ডিসিপ্লিন, খুব মেনটেন, খুব। কাজ করার অভিজ্ঞতা কেমন? এসএস অফিসিয়ালে কাজের অভিজ্ঞতা খুব ভালো, কারণ এটা আমার একটা পরিবার। এখানে আমি ওদের পরিবারের একটা সদস্য হিসাবেই কাজ করি। তো আজকে দুর্গাপূজা হরিমোহনের শুটের আজকে সেকেন্ড কাজ চলছে, তো সেটা করছি, এক্সাইটেড। দেখতে পাচ্ছি তোমার মেকআপ লুক অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটা এখন চলছে। ফুল মেকআপ লুকে নিজেকে দেখতে পাবে, সেটাতে কেমন মানে অভিজ্ঞতা লাগছে? অভিজ্ঞতা খুব ভালো। তো আজকের অভিজ্ঞতাটাও পুরোপুরি মেকআপটা শেষ না হলে বলতে পারছি না, বাট এক্সপিরিয়েন্স। আর এই ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? ইন্ডাস্ট্রিতে আছি আমি 2 বছর। এসএস অফিসিয়ালে এটা আমার 4 নম্বর বা 5 নম্বর কাজ। ওদের সাথে কোনো কাজেই আমি কোনো সময় না বলি না, অ্যাটাচমেন্ট খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রিমা দত্ত, আমি ক্যানিং দিয়ে এসেছি। আর আজকে এখানে এসএস অফিসিয়ালে শুট করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছি অলরেডি তোমার মেকআপ হয়ে গেছে, হেয়ারটা চলছে, তো নিজেকে ফুল লুকে দেখতে পাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হবে, কি মনে হয়? আশা করি খুবই ভালো হবে। আর আজকে এখানে দাদার সাথে কতদিন ধরে পরিচয়? পরিচয় আমি এইটা 3 নম্বর শুট করছি।
কেমন লাগে শুট করতে তাদের সাথে? আর ব্যানার শুটে যে তুমি নিজেকে দেখতে পাবে সেটার এক্সপিরিয়েন্স কেমন? খুবই আশা করি খুবই সুন্দর হবে, ভালোই তো লাগছে খুবই। আর তোমার হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? হবে 1 মাস।